আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমি জানতে চাচ্ছিলাম মডার্ন স্লেভারির ব্যাপারে। এটার ডেফিনিশনটা আসলে কি? আজকে ভিকটিম অফ মডার্ন স্লেভারির যে ডেফিনেশন আছে সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। এবং আপনারা জানেন যে যারা ভিকটিম অফ মডার্ন স্লেভারির শিকার হয়ে থাকেন তারা কিন্তু এই হোম অফিসের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এটার মাধ্যমে কিন্তু তারা ইমিগ্রেশন স্ট্যাটাস কিন্তু তারা পেতে পারে। তো সেই ডিটেলস নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিকটিম অফ মডার্ন স্লেভারি ডেফিনেশনটা কি। এই ভিকটিম অফ মডার্ন স্লেভারি ডেফিনেশন হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল যদি এক্সপ্লয়েটেড হয়ে থাকে, মানে যাকে যদি শোষণ করা হয়ে থাকে এবং সেটা যদি হয়ে থাকে অন্য ইন্ডিভিজুয়ালের মাধ্যমে, যেমন অন্য লোকের মাধ্যমে হয়ে থাকে এবং সেটা ফর পার্সোনাল অথবা ফিনান্সিয়াল গেনের জন্য, এবং সেটা অবশ্যই কোনো ফোর্সফুলি হতে হবে, ফ্রডলি হতে হবে অথবা কর্ষণলি হতে হবে, এবং ইন্ডিভিজুয়ালের যে ফ্রিডম আছে সেটাকে তারা কন্ট্রোল করে এবং তাদেরকে ফোর্সফুলি কাজ করানো হয়ে থাকে এবং যে কোনো ধরনের সার্ভিসেস তাদেরকে পারফর্ম করানো হয়ে থাকে এবং তাদেরকে জোর করে তাদের উইলিং এর বাইরে এন্টার করানো হয়ে থাকে একটি ম্যারেজে। এইগুলো মূলত এই ভিকটিম অফ মডার্ন স্লেভারি ডেফিনেশন ভিতরে পড়ে। এখন এই যে ইস্যুগুলো আমি বললাম সেটা নিয়ে আমি এখন মডার্ন স্লেভারির যে সেভারেলের যে এক্সপ্লয়েটিভ যে প্র্যাকটিসগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ফোর্স লেবার, এটা কিন্তু মডার্ন স্লেভারির ভিতর পড়বে। কাউকে যদি ফোর্স লেবার করা হয়ে থাকে, তারপরে লং আওয়ার যদি তাকে কাজ করানো হয়ে থাকে আন্ডার থ্রেট কিংবা ভায়োলেন্স কিংবা পানিশমেন্টের দেখিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হতে পারে এগ্রিকালচার কিংবা ম্যানুফ্যাকচারিং অথবা হসপিটালিটি, এবং তাদেরকে হয়তো সামান্য পে করা অথবা কোনো পে না করে যদি করানো হয়, এটি ফোর্স লেবার। এটাও কিন্তু এই ভিকটিম অফ মডার্ন স্লেভারিতে পড়ে। হিউম্যান ট্রাফিকিং, এখন কোনো পারপাজে যদি ফোর্সফুলি কাউকে এক্সপ্লয়েটিং করার জন্য যদি তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে, ট্রান্সপোর্টেশন করা হয়ে থাকে অথবা হারবারিং করা হয়ে থাকে ইউজিং ডিসিপশন, এবং ডেফিনেটলি সেখানে তাদেরকে ফোর্স করা হয় এবং সেটা পারপাস হচ্ছে তাদেরকে এক্সপ্লয়েটিং করার জন্য, সেটা কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং এর ভিতরে পড়বে। যেরকম যদি কাউকে কোনো বাংলাদেশ থেকে তাদেরকে কোনো এক্সপ্লয়েটিং এর উদ্দেশ্যে যদি রিক্রুট করা হয়ে থাকে এবং তাদেরকে যদি নিয়ে আসা হয় ট্রান্সপোর্টেশন মাধ্যমে এবং তাদের প্রতি যদি ডিসিশন ইউজ করা হয়, ফোর্স ইউজ করা যায়, সেক্ষেত্রে এটা হিউম্যান ট্রাফিকিং এর ভিতরে পড়বে। অতএব ভিকটিম অফ মডার্ন স্লেভারির ওয়ান অফ দ্য যে ইস্যু সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যদি থেকে থাকে, কোনো ফোর্সফুল যদি নন কনসেনসুয়াল সেক্স ওয়ার্ক কিংবা পর্নোগ্রাফি অথবা সেক্সুয়াল অ্যাবিউসিভ সিচুয়েশন হয়ে থাকে, এটা কিন্তু সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ভিতরে পড়বে। ডোমেস্টিক সার্ভিটিউড যেটাকে বলা হয়ে থাকে, ভিকটিমস যদি প্রাইভেট হাউসহোল্ডে যদি তাদেরকে রাখা হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি তাদেরকে ফোর্স করা হয়ে থাকে এবং তাদেরকে যদি কোনো চাইল্ড কেয়ার করানো হয়ে থাকে এবং ইউজুয়ালি তাদের যে ফ্রিডম আছে সেটিকে যদি রেস্ট্রিক্টেড করা হয় এবং তাদেরকে যদি পে না করা হয়, তাহলে কিন্তু এটা ভিকটিম মডার্ন স্লেভারির ভিতরে পড়বে। এরপরে ক্রিমিনাল এক্সপ্লয়টেশনের জন্য যদি কাউকে ড্রাগ কাল্টিভেশন করার জন্য, শপ লিফটিং এর জন্য, ক্যানাবিস ফার্মিং এর জন্য কিংবা ফোর্সড বেগিং এর যদি কাউকে কোনো ইন্ডিভিজুয়ালকে যদি ইলিগালি কোনো কাজ করানো হয়, সেক্ষেত্রে এটা এই ভিকটিম অফ ডোমেস্টিক স্লেভারির ভিতরে পড়বে। আর কমন সাইন এবং ইন্ডিকেটরস যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। রেস্ট্রিক্টেড ফ্রিডমের কথা আমি আগে বলেছি, তারপরে আবার বলছি, যদি কোনো ওয়ার্ক প্লেস কিংবা হোমে তাদেরকে রাখা হয় এবং দেখা যায় যে সেখান থেকে তাদেরকে বের হতে দেওয়া যায় না, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় আবার সঙ্গে করে নিয়ে আসা হয়, এটা কিন্তু রেস্ট্রিক্টেড ফ্রিডমের ভিতরে পড়বে। পুয়ার লিভিং কন্ডিশন, তাদেরকে ওভার ক্রাউডেড কোনো অ্যাকোমোডেশন রাখা, সাবস্ট্যান্ডার্ড অর লকড অ্যাকোমোডেশনে রাখলে এটা কিন্তু পুয়ার লিভিং কন্ডিশনের ভিতরে পড়বে। ল্যাক অফ আইডেন্টিফিকেশন, তাদের যে পাসপোর্ট আছে সেটা যদি কেউ রেখে দেয় এবং তাদেরকে যদি না দেয়, সেটাও কিন্তু
এখানে ল্যাক অফ আইডেন্টিফিকেশন ভিতরে পড়বে। ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল যে অ্যাবিউজ, এই ক্ষেত্রে কিন্তু তাদের ফ্রাইটেন করা, উইথড্রল করা, আনওয়াশড অথবা শো সাইন অফ ফিজিক্যাল ইনজুরি, সেগুলো কিন্তু এইটির ভিতরে। আর ফিনান্সিয়াল কন্ট্রোল, যেটা তারা যদি এক্সেসিভ কাজ করে থাকে এবং তাদেরকে যদি মানি না দেওয়া হয় অথবা লিটিল মানি দেওয়া হয়ে থাকে, তাদের যে আর্নিং করে থাকে, তাহলে কিন্তু এটা ভিকটিম অফ মডার্ন স্লেভারির ভিতরে পড়বে। আমরা পরবর্তীতে এই ধরনের ডেফিনেশনের ভিতরে যদি কেউ পড়ে থাকে, তাহলে ইমিগ্রেশন পারপাজে তাদের কি করণীয় আছে এবং কোন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখান থেকে তারা ইমিগ্রেশনের কি বেনিফিটেড হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।